প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো গণিত, ম্যাথমেটিক্স এবং ক্লাস 4 চতুর্থ শ্রেণীর আমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম সপ্তাহের ক্লাসগুলো করাবো। প্রথম সপ্তাহ শুরু হচ্ছে 6 জুন থেকে 11 জুন পর্যন্ত 6টি ক্লাস। এই চ্যাপ্টার 5.3 অনুশীলনীতে আমাদের যে অঙ্কগুলো আছে 3টি ক্লাসে করা আছে। আমরা শুরু করছি। প্রথম দেখো 1 নম্বর, হ্যাঁ, এই বইটা হাতে রাখো, এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে 65 আর অনুশীলনী হচ্ছে 5.3। 1 নম্বর অঙ্কটা আমি এখন করাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমরা শুরু করব হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। কোন নিয়ম ব্যবহার করব সেটা আপাতত ভুলে যাও, আমরা এটা সমাধান করতে চাই। যেমন দেখো আমরা করছি 5-এর 3, 5-এর 3-এর 1। হ্যাঁ, এখানে আছে দেখো 7 গুণ 8 মাইনাস বা বিয়োগ 6 ভাগ 2। এই অঙ্কটি আমরা সমাধান করব। সমাধান করা কিন্তু খুবই সোজা। আমাদের জানতে হবে নামতা। বারবারই বলি, অঙ্ক করার একটা বড় ভিত্তি হচ্ছে নামতা। হ্যাঁ, আমরা যদি নামতাগুলো জানি তাহলে খুব সহজ হয়ে যায়। কিন্তু এখানে কিছু মার্ক আছে, দেখো এটা কি গুণ, এটা বিয়োগ, এটা হচ্ছে ভাগ। অনেকগুলো মার্ক এসে গেছে। কোন মার্কটাকে আমি বেশি গুরুত্ব দেব? আমাদের গুরুত্ব হচ্ছে গুণ নাকি ভাগ নাকি বিয়োগ। আমরা একটা নিয়ম জানি, প্রথমে সবার উপর হচ্ছে ভাগ, তারপরে হচ্ছে গুণ, তারপরে যোগ এবং বিয়োগ, এই দুটো একসাথে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো গুণ ভাগ, আমি প্রথমে করব কোন কাজটা? ভাগের কাজটি করব। খুবই সোজা। দেখো 7 গুণ 8 বিয়োগ করে দিলাম। 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 3। আবার সমান সমান লিখব। এবার আমরা আছে কি গুণ এবং বিয়োগ, কে আগে পাওয়ারফুল? গুণ। 7 8 56 বিয়োগ 3, 56 থেকে 3 বিয়োগ করে দিই, 6 থেকে 3 চলে গেলে 3 আর 5, উত্তরটা কিন্তু হয়ে গেল। তো এইভাবে আমাদের যদি নিয়মটা মেনে চলি যে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগ, তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্কই হয়ে যাবে। এখানে পরপর 3টি অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে। আর এরপর আরেকটা ছোট্ট কথা আছে। এই দেখো সমান কম দামি হচ্ছে যোগ বিয়োগ, তার চেয়ে দামি হচ্ছে গুণ, তার চেয়ে দামি হচ্ছে ভাগ, তার চেয়েও দামি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্র্যাকেট। যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে করব। আমি একটা ব্র্যাকেটের অঙ্কটা আমি করে দেখাচ্ছি। দেখো আমি এখন সব মুছে দেব, আমাদের বোর্ড দরকার। বোর্ডটা বড় করলাম। আমরা আবার চলে আসি অনুশীলনী 5-এর 3, পৃষ্ঠা হচ্ছে 56 পৃষ্ঠা, আর অঙ্ক করছি কত নম্বর? 1-এর মধ্যে আবার আছে 1 2 3 4। আমরা এখন 1-এর 2 নম্বরটা করছি। দেখো 2 নম্বরটা দেখো 7, একটা গুণ আছে, গুণের পরে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে 8 আছে, মাইনাস 6, এরপর হচ্ছে ভাগ, এরপর হচ্ছে ব্র্যাকেট। আমরা এটা করব। ভাগের পরে কি দেওয়া আছে? সরি, ভাগের পরে আছে 2, তারপর ব্র্যাকেট। তাহলে দেখো 7 গুণ ব্র্যাকেট শুরু 8, এরপরে বিয়োগ বা মাইনাস 6, এরপরে ভাগ 2, তারপরে ব্র্যাকেট শেষ। তাহলে এখন আমরা নতুন একটা জিনিস পেলাম, ব্র্যাকেট। ব্র্যাকেট সবচেয়ে পাওয়ারফুল। আগে এই পুরো কাজটা শেষ করব। 7 গুণ, এই ব্র্যাকেট শুরু করলাম। ব্র্যাকেটের মধ্যে কাজ করতে গিয়ে দেখি ভাগ আছে এবং বিয়োগ আছে, কে পাওয়ারফুল? ভাগ। আগে ভাগটা করি। তাহলে 8 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3, এই হয়ে গেল। এখন আবার ব্র্যাকেটের কাজটা করব। এখানে গুণের কাজ। তখন তুমি বলতে পারতা, স্যার এখানে মাইনাস আছে আর এখানে গুণ আছে, আমি তো গুণের কাজটা আগে করব। নো, এখানে সবচেয়ে পাওয়ারফুল হয়ে গেল ব্র্যাকেট। আবার 7 গুণ 8 থেকে 3 চলে গেলে 5, আর 7 35,
আমি আবারও বলছি, নামটা জানতে হবে। তাহলে আর আছে 3 এবং 4 পারবে, ওটা আমি আর করছি না। এখন চলে যাই 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরের আবার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। 2 এর 1 নম্বরটা আমি শুরু করি। দেখো 7 2 4 যোগ 8 7, আবার আছে একটা যোগ 13। এখানে শুধু যোগই আছে, তাহলে সবগুলো আমি যোগ করে দিব। এটা একদম সোজা। তোমরা কিভাবে করতে পারো? এইভাবে একটার পর একটা নিচে লিখে করতে পারো, আবার এভাবে দাগিয়ে দাগিয়ে করতে পারো। আমি আগে দাগিয়ে দেখে দেবো, যোগটা দেখে দাগিয়ে গুলো ডান দিকে দিকে তাকাতে হবে। ডান দিকে চলে যাও, এটা প্রথম, এটা প্রথম, এটা প্রথম, যোগ করো 4। 4 এর সাথে কত? 11। 11 এর 3 14। এই 14 4 বসাও, হাতে থাকে 1। আবার 1 এখানে যোগ করো। 1 এর কত? 2। 2 আর 8 10। 10 এর 4 12। 12 2, হাতে থাকে 1। এখানে নেই, এখানে নেই, এখানে 7 আছে। 7 এ 1 8 হয়ে গেল। তুমি বলো এইভাবে করতে আমার কষ্ট? আসান আছে, মুক্তি আছে। তুমি এটা উপরে লিখে নিচে শুরু করে দাও। এটা আর করবা না। করবা কি 724 87 13, এভাবে যোগ করো। যোগ যোগ সবগুলো যোগ করো। 7 এ 3 10, 10 এ 4 14, 14 এর 4 হাতে থাকে 1। 1 এর 2 8, 10, 10 এর 4 10 এর 2 12, 12 এর 3 থাকে 1 আর 7 এ 8 হয়ে গেল। অর্থাৎ এইভাবে তুমি পুরো কাজটা শেষ করতে পারো। এরপরে আছে শুধু মাইনাস। মাইনাসটা একটু দেখিয়ে দিই। দেখো একটু সময় লাগলেও অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে করো, কারণ অঙ্ক তোমাদের পারতেই হবে, এখানে কোনো মাপ নেই। আমি 2 এর 2 নম্বরটা করছি, আবারও বলে দিচ্ছি 5 এর 3 অনুশীলনী। হ্যাঁ, এখানে দেখো 2 এর 2 আছে কি জানো? 624 মাইনাস 76 মাইনাস 24। এই ক্ষেত্রে কিন্তু আমরা সবই মাইনাস আছে। এটা হচ্ছে সবচেয়ে বড়, এর থেকে এতটুকু বাদ যাবে, তারপরে এতটুকু বাদ যাবে। একটু জটিল হয়ে গেল না? এখানে জটিলতা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু করতে পারি, একটা চালাকি করতে পারি। সেটা দেখাই যদি তোমার বোঝো। যে তোমার মনে করো 50 টাকা আছে, তোমার কাছ থেকে আমি প্রথম দিন নিলাম 5 টাকা, পরের দিন নিলাম 10 টাকা। তুমি কি করলা? প্রথম দিন 50 থেকে 5 বিয়োগ করলা, হলো কত? 45। এবার আবার 10 বিয়োগ করলা, হলো কত? 35। এভাবেও করা যায়। কিন্তু স্মার্ট কাজটা হচ্ছে কি, যেগুলো আমি বিয়োগ করব সেগুলো আগে যোগ করে নাও। এই প্রথম দিন আমি 5 নিয়েছি, পরের দিন 10 নিয়েছি, 5 আর 10 কত হয়? 15। এই 15 তুমি 50 থেকে বাদ দিয়ে দাও, তাহলে 35 হয়ে গেল। এটা একটা সিস্টেম। অর্থাৎ যতগুলো আমি বাদ দেবো সেগুলো আমি যোগ করব। দেখো সিস্টেমটা কি? 624 আমি এই দুটাকে যোগ করব, কারণ এটাও চলে যাবে, এটাও চলে যাবে, তাহলে যোগ করে তারপর ফাইনালি এর কাছে বিয়োগ করব। তাহলে সিস্টেমটা কি হবে? আমি এই মাইনাস চিহ্নটা বসাবো এখানে, বসি এই দুটাকে এক জাত করে দেবো। করার জন্য একটা ব্র্যাকেট দিই 76, আর এখানে এই মাইনাসটা হবে প্লাস 24। অর্থাৎ এই যোগ বিয়োগ যেগুলো আমি বিয়োগ করবো ওগুলোকে আমি যোগ করে দিচ্ছি। কত সোজা হয়ে যায় দেখো। এখন তুমি 624 মাইনাস এগুলো যোগ করো। 6 আর 4 কত? 10। 10 এর 0 আর থাকে 1। 1 আর 2 3, 3 এর সাথে 10 100। এখন তুমি 624 থেকে 100 বিয়োগ করে মুখে মুখে করো তো। কিছু কিছু জিনিস মুখে মুখে করতে হবে, সবসময় খালি কলম কলম বলে যাবে না। তাহলে 600 থেকে 100 গেলে 500, আর 24 থাকে 524। চোখ বন্ধ করে 524 বসিয়ে দাও। নানান বুদ্ধি ছলা কলা দিয়ে অঙ্ক করতে হবে, সবসময় এক নিয়মে করলে হবে না, তা নাহলে তুমি ভালো অঙ্কবিদ হতে পারবা না। বাকিগুলো তোমার পক্ষে আরো সোজা, একদম গুণ করে দেওয়া আছে সবই গুণ, বাকিগুলো সবগুলো গুণ, ওগুলো কিচ্ছু করার নেই। আমাদের কিন্তু প্রথম দিনের ক্লাস শেষ হয়ে গেল, মুছে গেলাম। এবার আসো 3 নম্বর।
অনুশীলনী 5-3 নম্বর। এই অঙ্কগুলো কথার অঙ্ক বুঝতে হবে। আমি বারবার বলছি অঙ্ক বুঝতে হবে। অঙ্ক না বুঝলে কিন্তু করা যাবে না। কখনো অঙ্ক মুখস্থ করবা না। মুখস্থ করবা কি জানো? কবিতা। অঙ্ক মুখস্থ করা যাবে না। হ্যাঁ, দেখো 3-1 আছে। 5টি পেন্সিলের দাম 60 টাকা। 60 মানে 60। তোমরা বলো 60, কিন্তু স্পষ্ট হচ্ছে 60, মূর্ধন্য স আকার ট। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? একদম সোজা। তুমি 5টি পেন্সিল কিনতে গেছো, যে দেখো লেখা আছে, না মূলত তুমি 9টি পেন্সিল কিনতে গেছো, কিন্তু লেখা আছে ভাই 5টা কিনলে 60 টাকা। একটু সোজা। দেখো যদি 5টি পেন্সিলের দাম, হ্যাঁ আমার হাতে লেখা খারাপ, পেন্সিলের দাম, 5টি পেন্সিলের দাম কত? কত বলো? 5টি পেন্সিলের দাম 60 টাকা। 60 টাকা, 5টি 60 টাকা। তোমার এখন দরকার 9টি পেন্সিল। বিপদ হয়ে গেল না? যদি একটি পেন্সিলের দাম থাকতো, যে একটি পেন্সিলের দাম ধরো 20 টাকা, এখন 9টি পেন্সিল কত? 20 কে 9 দ্বারা গুণ করে দিতে। কিন্তু দেওয়া আছে 5টি পেন্সিল, ঝামেলা হয়ে গেল। তুমি এখন 5টি পেন্সিলের কে তুমি একটি পেন্সিলের দাম বের করবা। তাহলে 5টি পেন্সিলের দামকে আমি একটি পেন্সিলের দাম বানাবো। দেখি, একটি পেন্সিলের দাম, তাহলে 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি পেন্সিলের দাম কম হবে। তাহলে 60কে আমি কি করবো? 5 দিয়ে ভাগ দেবো। ভাগ দেওয়ার সিস্টেম কি? এই যে উপরে 60 আর নিচে 5 টাকা। তাহলে 60কে 5 দিয়ে ভাগ দিলে নামটা, আমার নামটা 5-12 60। তাহলে দোকানে যদি লেখা থাকতো যে একটি পেন্সিলের দাম 12 টাকা, তুমি তখন কি করতাম? আর তোমার 9টা পেন্সিল দরকার, তাইলে এই 12 টাকাকে তুমি 9 দিয়ে গুণ করে দিতে না? পারতা কিনা বলো? বলো। 12 নং কত? 12-10 কত জানো? 10কে 12 দিয়ে গুণ করলে 120, আর একটা কম, তাহলে 108। এখন কিন্তু হয়ে গেল। তাই আমি 5টি পেন্সিলের দাম দেওয়া আছে, একটি পেন্সিলের দাম বের করলাম। এবার আমার দরকার 9টি পেন্সিলের দাম। 9টি পেন্সিলের দাম। এই 12কে কি করবো? আমি 9 দিয়ে গুণ করবো। 12 গুণ 9, সরি 12 গুণ 9। আমি আবারও বলছি, নামটা মুখস্থ করো, তা না হলে কষ্ট হবে। নামটা না করলে আমি গুণ করতে হবে। 9 দুগুণে 8, 8-এর 8, না সরি 9 দুগুণে 18, 18 8 থেকে 1, তাহলে 9 অঙ্ক 9 10। আর যারা একটু মুখস্থ করতে পেরেছে নামটা বলবে 12 নং 108। অঙ্ক কিন্তু সোজা, অনেক সোজা। তোমরা যদি কষ্ট হয় এই অঙ্কটা, তুমি এত কিছু করার দরকার নেই। বলে না স্যার আমি এত কষ্ট করবো না, আমাকে সহজে করা। আরো সহজ আছে, আরো সহজ হচ্ছে আমরা অন্য নিয়মে করতে পারি সহজে, এত লেখালেখি বাদ দিয়ে। আমরা সরাসরি 60কে 5 দিয়ে ভাগ করতে পারি। তুমি যদি নামটা পারো 5-12 60, মানে নামটা তোমার কষ্ট হচ্ছে, তুমি লিখবা 5-5 1, এই শূন্য আনো, 5 দোকানে 10, 12 হয়ে গেল। এরপরে 9 দিয়ে গুণ করে দাও। 12কে গুণ 9 গুণ করো। 9 দোকানে 18, 8 1, 9 দোকানে 10, 108। এটা করে দিতে পারো, ঠিক আছে? এভাবে করতে পারো, যেভাবেই করো কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্ক তোমার বুঝতে হবে। বোঝা ছাড়া অঙ্কের কোনো বিকল্প নেই। এবার আমরা 2 নম্বরটা আসি। 2 নম্বরটা আর একটু জটিল, ভালোই জটিল। বলতেছে কি, ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? কিছু নাম পেলাম আমরা, যদু, মধু, কদু, রহিম, টহিম, নামগুলো আমার জানতে হবে না? কিছু নাম আমরা পেলাম। যেমন দেখো, আমি যদি এইভাবে ভাগ দিই, মনে করো আমি ভাগ দিলাম 12কে, আমি ভাগ দিলাম কত দিয়ে? ধরো 10 দিয়ে। তাহলে কি হবে? 12 10 10 আর নিচে 2। এরকম চেহারা দিলাম। এই ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকে, এটা একটা নাম আছে। এটার নাম হচ্ছে কি জানো? এটার নাম ভাজ্য। মুখস্থ করতে হবে বাবা, এর কোনো মাপ নাই, ভাজ্য। আর যে এটাকে ভাজে, কড়াইয়ের মধ্যে যে ভাজে, তার নাম হচ্ছে ভাজক। এটার নাম হচ্ছে ভাজক। আর এখানে যে রেজাল্টটা পাই, এটা হচ্ছে কি? ভাগ
ভাগ ফল, আর শেষে যেটা থাকে এটার নাম হচ্ছে ভাগ শেষ। এই চারটা জিনিস তোমার জানতে হবে। এই তিনটা না জানলে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে না। এখন সুন্দর সহজে বলেছে, আমরা এটা মুখস্থ হয়েছে লেখাটা। আচ্ছা, এখন যদি লেখাটা মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা পানির মতো সোজা হয়ে গেল। দেখো এখানে বলছে ভাজক ভাগ শেষে 3 গুণ। আমরা একটা চেহারা বানাই, একটা চেহারা বানাই। বলতেছে ভাজক, যে এই জিনিসটা ভাগ শেষে 3 গুণ, এটা হচ্ছে ভাগ শেষ। এটা 3 গুণ, এটা যদি 1 হয় এটা 3 হবে, এটা 2 হয় এটা 6 হবে, এটা 10 হলে 30 হবে। এবারে বলতেছে ভাগ ফল ভাজকের 4 গুণ, এই যে ভাগ ফল, এই যে ভাগ ফল এটার 4 গুণ, এটা যদি 1 হয় এটা 4 হবে, এটা 5 হলে 4 5 20 হবে। এবং এরপর বলতেছে তোমাকে যদি ভাগশেষ 2 হয়, এবং বলে দিয়েছে এটা ভাগশেষ 2, বাহ ভাগশেষ, তাহলে ভাজ্য কত, এটা কত, এটা কত সহজ। সে প্রথম আবার কথাটা বলি, ভাজক ভাগশেষে 3 গুণ, এইটা ভাজকটা এই ভাগশেষে 3 গুণ, অর্থাৎ এর 3 গুণ এটা, অর্থাৎ 2 গুণ 3, 3 দুগুণে 6, এটা হচ্ছে 6, এটা 6। আর বলেছে ভাগফল ভাজকের, এই ভাগফলটা ভাজকের 4 গুণ, 2 গুণ 4, এটা হচ্ছে 8। এটা এগুলো এখন ভুলে যাও, এগুলো ভুলে যাও। এটা একটা সূত্র আছে, এইটাকে নামগুলো ভুলে গেছো, নামের ঝামেলা করে গেছো তুমি। এটাকে দিয়ে কি করবা, গুণ করবা। এটাকে গুণ করো, গুণ করার পর এই পিচ্ছিটাকে যোগ করবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। 5 আর 40, 6 আর 48, 48 আর 2 কত, এটা হলো 50 হয়ে গেল। একদম সোজা। তাহলে তুমি কি করবা, এখন কথায় বুদ্ধি করে লিখতে হবে। হ্যাঁ, লেখার পদ্ধতি হচ্ছে ভাগ শেষ দেওয়া আছে 2, আর বলেছে ভাজক ভাগ শেষে 3 গুণ, তাহলে ভাজক হচ্ছে এর 3 গুণ, 3 দুগুণে 6, আর ভাগ ফল, ভাগফল করেছে ভাগ শেষের 4 গুণ, 4 দুগুণে 8। এবার তোমার কি বের করতে হবে, ভাজ্য। আমরা ভাজ্য সম্পর্কে কি জানি, আমরা জানি ভাজক গুণ ভাগফল, হ্যাঁ, ভাগফল যোগ ভাগশেষ, তাহলে কি করতে হবে, ভাজক কই, ভাজকটা কোথায় লুকিয়ে আছে, 6 গুণ ভাগফল, ভাগফল কত আছে 8, এরপর যোগ করতে হবে আমার কত, ভাগশেষ কত ছিল আমাদের 2, তাহলে 7 আর 56, 6 আর 5 আর 6 48, 48 যোগ 2 50। এইভাবে বের করতে হবে, তা না হলে কিন্তু বিপদ। অঙ্কটা বোঝার চেষ্টা করো। এরপরে আমরা চলে যাই, একটু জটিল লাগছে আমাদের 2 নম্বর ক্লাসের শেষ অঙ্কটা আমরা করছি, 3 নম্বর অঙ্কটা করছি। এটা সবগুলোই আমাদের করতে হবে, নাহলে কিন্তু পারবা না। 3 নম্বর অঙ্কটা একটু পড়ে শুনাই। জনাব সম্পার মাসিক বেতন, এটার নাম, মহিলার নাম, চাকরি করে, মাসে বেতন পায় 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ করতে হয় না 7,250 টাকা। তাহলে আয় বেশি খরচ কম, একটু তার রয়ে গেল না, ওই টাকাটা সে জমায়। তাহলে যদি সে 1 বছরে কত টাকা জমাবে, 1 বছরে কত মাস, 13 মাস, 1 বছরে 12 মাস, তাহলে যে টাকাটা আমরা বিয়োগ করে পাবো সে 12 দিয়ে গুণ করে দেবে। এটা একদম সোজা। এখন দেখো, আমরা সম্পার মাসিক বেতন কত, মাসিক বেতন হচ্ছে 7,500 টাকা। সে প্রতি মাসে খরচ করে কত টাকা, 7,250 টাকা। সোজা, 0 থেকে বিয়োগ করে দিব, 0 থেকে 0 বাদ দিলে 0।
আর এই 0 থেকে 5 বাদ দিলে কত? 0 কে আমরা 1 দিয়ে 10 বানাই, তাহলে 10 কে 5 দিয়ে দিলে 5। আর এই 2 কে আবার 1 জমা দিতে হবে, তাহলে 3। 5 থেকে 3 চলে গেলে 2, আর 7 থেকে 0 250 তার প্রতি মাসে আয়। প্রতি মাসে তার আয়, প্রতি মাসে যদি আয় হয় তাহলে প্রতি মাসে যদি আয় হয় তাহলে তার 1 বছরে তার কত টাকা জমবে? তাহলে 1 বছরে কি করবে? এটাকে 12 দিয়ে গুণ করে দিলাম, 12 দিয়ে যাই গুণ করে দাও, একদম সোজা। 12 দিয়ে আমরা গুণ করে দিই। গুণ করার জন্য আমরা কি করবো? প্রথম 12-র নামটা যদি পারো তাও হয়, আর যদি 2 দিয়ে করো, 1 দিয়ে করো, ডাবল করার পর যেটা হয়ে যাবে। আমরা 2 দিয়ে করি, 5 2 2, মানে 0 কে যা দিয়ে গুণ করো 0 হয়। 5 2 10, 10 এর 0 হাত থাকে 1, তাহলে 2 2 5 হয়ে গেল। আবার 0 দাও, 1 দিয়ে গুণ করলে সেটাই বসে 0 5 2, এবার যোগ করো 0 0 5 এর 5 10, 0 হাতে 1 3000। তাহলে এটা তার বাৎসরিক তার টাকা জমা করবে। হয়ে গেল আমার 2 নম্বর ক্লাস। কাট, সরি স্যার। এবার আমরা করবো 4 নম্বর অঙ্কটি। হ্যাঁ, 4 নম্বর পড়তে হবে, বুঝতে হবে, তারপরে করতে হবে। অঙ্ক হচ্ছে অনেক মজার একটা খেলা, ইটস এ গেম। তুমি যত ভালো করে বুঝবা দেখবা তুমি মনে মনে অঙ্কটা করে ফেলবা, এরপর স্যারকে বোঝানোর জন্য খাতা লিখে দিবা। অঙ্ক যেভাবে করো অঙ্ক কিন্তু কারেক্ট, কোনো ভুল হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, রূপা এবং মণি, রূপা এবং মণি দুজন মানুষ, তাদের কাছে একসাথে কিছু টাকা আছে। সেই টাকার পরিমাণ হচ্ছে 875 টাকা। দেখো, রূপা আর মণি প্লাস মণি দুজনের টাকার পরিমাণ হচ্ছে 875 টাকা। আমরা জানলাম দুজনের টাকা হচ্ছে 875 টাকা। দুজনের টাকা আমরা জানি, কিন্তু দুজনের সমান সমান না, একজন বেশি একজন কম। তার প্রমাণ পরের লাইনে পেলাম। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি। রূপার চেয়ে মনি কিন্তু রূপার চেয়ে কত টাকা বেশি? 125 টাকা। আমরা যদি ওই বেশি টাকাটা বাদ দিই, বাদ দিলে দুজনের টাকা সমান সমান হয়ে যাবে না? হবে কিন্তু। দেখো, আমি এই যে বেশি, যতটুকু বেশি আছে, এই বেশি টাকাটা কত? দেখো তো, 125 টাকা। 125 টাকা, এই টাকাটা আমরা বাদ দিই। বাদ দিলে ওই যে মনির যে কিছু টাকা বেশি আছে, বেশিটা চলে যাবে। তখন মনির কাছে যা থাকবে রূপার কাছেও তা থাকবে। আমি শুধু বেশিটা বাদ দিচ্ছি। বাদ দিলে ওই যে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে, বেশি টাকাটা আমি বাদ দিচ্ছি। 125 বাদ দিই, 5 থেকে 5 বিয়োগ দিলে 0। সুন্দর, বাহ, দারুণ, চলে গেল। 7 থেকে 2 চলে গেলে 5, আর 8 থেকে 1 চলে গেলে 7। এই 7 হচ্ছে রূপা এবং মনির সমান সমান। তাহলে এখন আমি যদি এটা ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে রূপার টাকাটা পাবো, মনির টাকাটাও পাবো, কিন্তু মনির আর এত টাকা আছে। আগে আমরা ভাগ করি, 750-কে 2 দিয়ে ভাগ করি, একদম সোজা। মুখোমুখি করি তো। 700-কে ভাগ দিলে কত হয়? 350। আর 50-কে ভাগ দিলে, বাকি 50-কে ভাগ দিলে 25, তাহলে 375। তাহলে এক একজনে পাবে 300। আমাদের উত্তর জেনে গেলাম 375 হবে। এখন স্যারকে বোঝানোর জন্য দেবো কত। 7-কে 2 ভাগ দাও, 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 8-এ যাওয়া যাবে না 7-এ, তাহলে হবে 3 দুগুণে 6। 7 থেকে 6 চলে 1, 5-কে টেনে নিয়ে নিচে নামায় দাও। আবার 5-কে 2 ভাগ দাও, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 15 পার হয়ে যাবে। আমরা 7 দুগুণে থাকি, তাহলে 7 দুগুণে 14 আসলো 1। এই 0-কে বসিয়ে দাও, তাহলে 5 দুগুণে 10, শেষ। এই দেখো, আমি বলেছিলাম 375 করে ফেলবা। তাহলে এক একজনের টাকা 375, রূপার 375, কিন্তু মনির কিন্তু 375 না, তার আবার এই 125 টাকা আছে। তাহলে এখন কি করবা? বলবো রূপার টাকা এত, মনির টাকা কত, এটা এবং 125 টাকা যোগ করবা। যোগ করা তো সহজ, দেখো 375 আর 175, 300 একে কত, 400, আর 25 আর 75 আর 100, মোট 500। তাহলে রূপার হচ্ছে 500, মনির হচ্ছে 500, আর রূপার হচ্ছে 375। আমি বাকিটা করলাম না, আমার বিশ্বাস তোমার পারবা। শেষ। এরপরে চলে আসো তোমরা, একটু জটিল আছে অঙ্কটা। হ্যাঁ, দেখো, বুঝলে কিন্তু পানি ভাত। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55। পিতা এবং পুত্র বয়স 55। ধরো
পিতার বয়স যদি 50, পিতার বয়স যদি পুত্রের বয়স যদি 5, তাহলে 55। আবার পিতার বয়স যদি 40 হয়, তাহলে পুত্রের বয়স হচ্ছে 15। উল্টো হবে কখনো? পিতার বয়স যদি হয় 15, পুত্রের বয়স 15 বছর, বাচ্চা হবে না। এটা চিন্তা বাদ। আমরা আপাতত মনে রাখি যে পিতা পুত্রের বয়সের যোগফল 55। দেখো সুন্দর, পিতা যোগ পুত্র 55 বছর, মাথায় ঢুকাও 55 বছর। এরপরে বলতেছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের যা পিতার 4 গুণ। অর্থাৎ পুত্রের যদি হয় 1 বছর, পিতার হবে 4 বছর। পিতার বয়স হয় 10 বছর, পুত্রের বয়স যদি 10 বছর, পিতার বয়স হবে 40 বছর, 4 গুণ। এরপর বলতেছে যে পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত, একটু জটিল। পৃথকভাবে পিতা পুত্র, আর কোন সূত্র আমাদের হেল্প করেনি। একটা বলতেছে পুরোটা হচ্ছে পুত্রের বয়স, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে কি আছে? পিতাও আছে, পুত্রও আছে, পিতাও আছে, পুত্রও আছে। পিতার বয়স কত? 4 গুণ, আর পুত্রের বয়স 1 গুণ। দেখো এটা 1 গুণ আর এটা 4 গুণ, তাহলে মোট কত গুণ? 5 গুণ। অর্থাৎ এটা কিন্তু 5 গুণ। আবার বোঝানোর চেষ্টা করি, পুত্রের যা বয়স পিতার হচ্ছে তার 4 গুণ। এরপরে 4 গুণ করার পর আবার পুত্র এবং পিতার যোগ করছে, যোগ করার পর 55 বছর করছে। তাহলে পুত্রকে যদি 1 ধরি আর পিতা হবে 4, মোট 4 1 কত? 5। এই 5 সমান সমান হচ্ছে 55। আমি যদি 55কে চোখ বন্ধ করে 5 দিয়ে ভাগ করে দিই, 5 চৌকে 5, এরপর আবার 5 নামলো, 5 চৌকে 5, কত হলো? পুত্রের বয়স চলে আসলো 11। তাহলে পিতার বয়স কত? 55 থেকে 11 বিয়োগ করো, কত হবে? 55 থেকে তুমি 11 বিয়োগ করো, কি হবে? 4 4। তাহলে পিতার বয়স 44 আর পুত্রের বয়স 11। যোগ করে দেখো 44 আর 11 যোগ করে 55, এবং তখন 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়স 11, 4 দিয়ে গুণ করলে 44 পিতার বয়স। একদম সোজা, এটা করতে পারলে শেষ। বেশি চিন্তা করবা না, বেশি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। এই ক্লাসের শেষ অঙ্কটা 6 নম্বর। চারটি মুরগি 3টি হাঁসের দাম দেখো। 4টি কি মুরগি যোগ 3টি হাঁস, চন্দ্রবিন্দু আছে মনে করে দিও কিন্তু। 4টি মুরগি এবং 3টি হাঁস 639, 6 3 9, এত টাকা দাম। তুমি কিনে নিয়ে আসছো, টোটাল দাম দিছে, কম্পিউটার হিসাব করছে, ভাই আপনি 639 টাকা দিয়ে দিচ্ছে। এরপরে সে বলতেছে একটি হাঁসের দাম দেখো, একটি হাঁসের দাম বলা আছে, একটি হাঁসের দাম হচ্ছে 85 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা। একটি মুরগির দাম কত? এখান থেকে বের করতে হবে, এই আমার ক্লু কিন্তু এগুলো দেওয়া আছে। 4টি মুরগি 3টি হাঁস 639, আর একটি হাঁসের দাম 85 টাকা। তাহলে এখানে 3টি হাঁস, আমি যদি 3টি হাঁসের দাম পেতাম, যা দাম পেতাম, এখান থেকে যদি বিয়োগ করতাম, তাহলে আমি 4টা মুরগির দাম পেয়ে যেতাম না? 3টি হাঁস আমি জানি না, আমি যদি একটি হাঁসের দাম জানি। তাহলে আমি যদি একটি হাঁসের দাম জানি, তাহলে 3টি হাঁসের দাম কত? 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ 85কে আমি 3 দিয়ে গুণ করি। দেখো কত সোজা। 3 5 15, 15 5 হাজার কত? 1, 3 8 24, 24 একে 25। এটা কি জানো? 3টি হাঁসের দাম। 3টি হাঁস এখানে আছে, তুমি যদি এই ফিগারটা 3টি হাঁস যদি এখান থেকে বিয়োগ করো, তাহলে 4টি মুরগির দাম পাওয়া। তাই আমি 4টি মুরগির দাম বের করতেছি। ওখানে দেখো 639 থেকে আমি 255 বিয়োগ করবো, বিয়োগ করে কি পাবো? 9 থেকে 5 চলে গেলে 4, ঠিক আছে তো? 600 দেখে আবার ঠিক আছে কিনা, কোথায় গেল? 639, আর এখানে আমরা 85 পেয়েছিলাম, 85 আমরা 3 দিয়ে গুণ করেছি, 3 5 15 5 থেকে 1, 3 8 24, 25, ঠিক আছে। এবার বিয়োগ করলে কি পাবো দেখো? 9 থেকে 5 চলে গেলে 4,
আর 3 থেকে 5 যায় না, এটা 13 বানাবো। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 হলো কত? 8। আচ্ছা 8 হয়, হ্যাঁ 8। আর এখানে 1 হয়ে গেল, 3 হয়ে গেল, 6 থেকে 3 চলে গেলে 3। এই ফিগারটা কি জানো? 4টি মুরগির দাম। তাহলে 4টি মুরগি যদি এত হয়, তাহলে একটি মুরগির দাম কত? তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করি, তোমরা আলাদা জায়গায় লিখে দিবে, আমি বোর্ডের জন্য একবারে করছি। 4 দিয়ে ভাগ করো, 3টা যায় না, 38। 38 4টা কি কত যায় বলো? 4 12 48, 4 4 8 24। আমি 4-এর নাম দিয়ে করে ফেলি আমরা। 4 10 40 হয়, 4 8 32, 4 32, 4 11। সমস্যা হচ্ছে না? আমরা 4-এর নামটা শুরু করি, হ্যাঁ। 4 হবে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36। ইয়েস, 4 9 36। 38 থেকে 36 গেলে 2, আর 4 নিয়ে আসো আবার। 4-এর নামটা করো, 4 4 16, 4 5 20, 4 6 24, 6 24 হয়ে গেল। আমি ভেঙে ভেঙে করলাম। 96, 96 কি হলো জানো? একটি মুরগির দাম। তাহলে এটা যদি 4টি মুরগির দাম হতো, 4 দিয়ে ভাগ করলে 96, একটি মুরগির দাম 96। তাহলে আশা করি ব্যাপারটা বুঝে গেছো। তোমরা ভেঙে ভেঙে করবা, তাহলেই হবে। এখন আমরা করব 6.4 চ্যাপ্টার। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, হ্যাঁ। পৃষ্ঠা হচ্ছে 72 পৃষ্ঠা। এই 72 পৃষ্ঠায় এই অঙ্কগুলো আমরা করব। এখানে অঙ্ক আছে 5টি অঙ্ক, 2 দিনের ক্লাস। আমরা শুরু করছি 1। দেখো এখানে প্রতীক বসাইতে হবে। তোমার যোগ বিয়োগ করে দেখতে হবে ডান পাশ এবং বাঁ পাশ কোনটা বড় কোনটা ছোট। তার আগে আমরা একটা প্রতীক করে দেখি কত রকমের প্রতীক হতে পারে। আমরা 8, এখানে 3, এখানে সমান সমান দিলে হবে? হবে না। এখানে কি করতে হবে? এই প্রতীকটা দিতে হবে, তাই না? 8 বড়। আর যদি এখানে 9 দিই, তাহলে কিন্তু আবার এটা চেঞ্জ করে আবার এটা দিতে হবে, ঠিক আছে? তো প্রতীক কয়টা পেলাম? সমান সমান পেলাম, বড় পেলাম, আবার এদিকে ছোট পেলাম। 3টা প্রতীক পেলাম। আপাতত 3টা প্রতীকই আমরা মনে রাখি, তারপরে বাকিগুলো আমরা আস্তে আস্তে বুঝব। 1 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 87 যোগ 13। এখানে বক্স দিয়েছে, এখানে প্রতীক বসাতে হবে। 108 মাইনাস বা বিয়োগ 19। এখন এখানে কি প্রতীক বসাবা? অর্থাৎ এইটা যোগ করার পর কি হলো, আর এটা বিয়োগ করার পর কি হলো দেখি। আমরা এই পাশটা নিয়ে কাজ করি। এটা বাম পাশ, এটা ডান পাশ। আমরা বাম পাশ নিয়ে একটু কাজ করি, হ্যাঁ। বাম পাশ আমরা লিখতে পারি, বাম পাশ। বাম পাশে কি আছে? 87 আর হচ্ছে 13 যোগ। যোগ করি, 7 আর 3 কত? 10, 10 এ 0, হাত থেকে 1, 1 এ আর 8 এ 9, আর 10, 100। এটা বাম পাশ। এবার আমরা ডান পাশ করি। ডান পাশ 108 আর 19, কি করবো? 19 বিয়োগ যোগ। তাহলে 8 থেকে 9 চলে গেলে কত থাকে? 9 থাকে। যেমন 8 হচ্ছে 18, 18 থেকে 9 চলে গেলে 9, আর 1 2, আর এখানে ধরো 10, 10 থেকে 2 চলে গেলে 8 থাকে, আর এখানে 1 1 এসে মিলে গেল। এখন বড় কে? এই দেখো, এই দুটো যোগ করলে এটা হয়, আর বিয়োগ করলে এটা হয়। তাহলে কি চিহ্ন হবে? 100 বড় হয়, এই চিহ্ন দেবে। এই কত সহজ না? এই কাজটা তুমি প্রত্যেকটা করবা, হ্যাঁ, একদম সহজ। আমি 3 নাম্বারটা করি, 2 নাম্বারটা তোমরা পারবা, হ্যাঁ। 3 নাম্বারটা দেখাচ্ছি। 3 দেখো কি করেছে। 343 বড় সড়ো আছে, হ্যাঁ, মন খারাপের কিছু নাই। দিয়েছে ভাগ, ভাগ আবার ভাগ, ভাগ আবার ভাগ, 7 ভাগ 7। দেখো কি করেছে, শয়তানি করেছে। এরপরে যোগ, এই বক্সটা বসিয়ে দাও। আবার 343, বাহ ভালো। 43
ভাগ। এবার 7 গুণ 7, খেয়াল করে দেখো আমরা কিভাবে করবো। আবার বাম পাশ, বাম পাশ দেখো আমরা কি করবো, ভাগগুলো আগে করবো না। সুন্দর। এই ভাগগুলো করার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। যেমন হচ্ছে একে 7 দিয়ে ভাগ করবা, আবার যা হবে তাকে 7 দিয়ে ভাগ করবা, একটু কঠিন হয়ে গেল না। এটা বাদ দাও, 343 ভাগ 7, এটা 7 দিয়ে ভাগ করবা, যা হবে আবার এটা 7 দিয়ে ভাগ করবা। দেখো 343 ভাগ 7, 7 7 49, 3 7 4 7 28, 5 7 35, 4 4 7 28, সরি 28, তাহলে 8 9 10 11 12 13 14, 500 কত 6, 8 1 6 বসলো, 8 3 7 9 63, শেষ। এই 49কে আবার 7 দিয়ে ভাগ করো, 7 7 49। তাহলে কি পেলাম, এই পুরোটার মান কত জানো? পুরোটার মান হচ্ছে 7, মনে মনে 7 ধরে রাখো, পুরোটা হচ্ছে 7, মাথায় রাখো। এবার আমরা বাম পাশ ডান পাশ করি। ডান পাশ দেখো, এটা আছে এবং এটা ভাগ করবা। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো 7 গুণ 7 আছে, আমি 7 7 49 লিখতে পেলাম, 49কে এটা ভাগ করবো, একটু কঠিন হয়ে গেল। হ্যাঁ, 49 ধরো, 49 50 ধরো। আর এটাকে 343 না ধরো, 350 ধরো। তাহলে 50 ধরলে 50 দুগুণে কত হয় 100, এরপর 3 50-এ 150, 4 50-এ 200, 5 50-এ 250, 6 50-এ 300, 7 50-এ 350। দেখো 7 দিয়ে এটা হয়ে যায়, 7 দিয়ে মিলে যায়, 7 দিয়ে এটা ভাগ করে মিলে যাবে। নিয়মটা কি, যে একে আমি যদি 7 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। দেখো নিয়ম তো জানো তোমরা, যে এটাকে বলা হয় কি ভাজ্য, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগফল হয়, এর ভিতরে গুণ করলে এটা হয়, এখানে গুণ করে হয়ে যাবে। 7 নং কত 63, 63 হাতে কত 6, 4 7 28, 28 আর 6 34, মিলে গেল 7। অর্থাৎ এটার উত্তর পেলাম 7, এটার উত্তর পেলাম 7। তাহলে কি হবে, সমস্যা উত্তর হবে সমস্যা, সমস্যা না একদম পারবে। 1 নম্বর শেষ। এবার আমরা 2 নম্বরে চলে যাই। হ্যাঁ, সরি 3 নম্বর শেষ হলো। হ্যাঁ, মানে 1 এর 3 শেষ হলো। এবার আমরা 2 এ যাই। 2 এ আসো, কোন গাণিতিক বাক্যটি সঠিক এবং কোন ভুল তা যাচাই করে। একই অঙ্ক, ওরা কি করছে, এর আগে বক্স দিয়েছে, এখন বক্স না দিয়ে ওরা একটা চিহ্ন দিয়ে দিয়েছে। তুমি এখন 2 পাস করবা, করার পর যদি চিহ্নটা ঠিক থাকে তাহলে বলবা সঠিক, আর যদি চিহ্নটা ঠিক না থাকে তাহলে বলবো ভুল। একদম সহজ। 2 এর 1, 2 এর 1 দেখ। প্রথমে করেছে 76 বিয়োগ 34 যোগ 30, 76 34 30, আবার সমান সমান যাও, এখানে আবার বলেছি 76, বোঝা যাচ্ছে একটু হেল্প করতেছি তোমাদের, কারণ সংখ্যাগুলো মিলিয়ে দিয়েছি। 34 বিয়োগ 30, ওরা সমান সমান দিয়েছে, আমি এখন 2টা পাস করব, করার পর যদি সমান হয় তাহলে সমান সমান ঠিক আছে বলবো ঠিক, আর যদি একটা বড় একটা ছোট হয় তাহলে বলবো ভুল। তাহলে আমার করি বাম পাশ। না বাম পাশ, বাম পাশ দেখো একটু জটিলতা আছে। প্রথম 76 থেকে 34 বিয়োগ করবা, এবার আবার 34 যোগ করবা, তাই তো? এখন এক্ষেত্রে আমরা কষ্ট করেই করতে হবে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি, তুমিও কিন্তু বুঝতে পারছো ব্যাপারটা কি। একদম একই জিনিস এটা। হ্যাঁ, এটা একদম একই জিনিস। যেমন এই যে ব্র্যাকেটটা আছে না, ব্র্যাকেটে আগে মাইনাস আছে, যদি ব্র্যাকেটটা তুমি সরিয়ে দাও, সরিয়ে দিলে কি হবে জানো, ব্র্যাকেট সরিয়ে দিলে ব্র্যাকেটের ভেতরে যা আছে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন কিন্তু একই চেহারা হয়ে যাবে, অর্থাৎ সমান সমান ঠিকই আছে। আমরা কিন্তু বুঝে ফেলেছি, কারণ এটা আমরা নতুন জিনিস জানলাম। কোনো কিছু ব্র্যাকেট যদি থাকে,
ব্র্যাকেটের ভেতরে আগে যদি মাইনাস থাকে তখন ব্র্যাকেটটা যদি সরিয়ে দাও, সরিয়ে দিলে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস, আর প্লাস থাকে তখন হবে মাইনাস। আমি ব্র্যাকেটটা সরিয়ে দিলাম, সরিয়ে দিলে কি হবে জানো, এটা এখানে মাইনাস ঠিক আছে, এখানে যাবে প্লাস, দেখো একই চেহারা হয়ে যাবে, অঙ্কটা সমান। কিন্তু আমাদের করতে হবে, করার জন্য কি করতে হবে, এই 76 থেকে 34 বিয়োগ করি প্রথম, আমরা এটা বিয়োগ করি, 76 বিয়োগ 34, 2 আর আসে কত 2, আর এখানে হচ্ছে 4, এরপরে 30 যোগ করো, 2 7 72, হ্যাঁ ঠিক আছে। আবার একইভাবে এটাও করি, ডান পাশ, ডান পাশ, ডান পাশ দেখো এই 76টা রাখা, এটাকে আগে করি, এটা কি করবো, এটাকে আগে বিয়োগ করবো, 34 থেকে 30 বিয়োগ করলে কি থাকবে 4, এটা এটা সমান সমান 4 পেয়ে গেলাম। আর 76 থেকে আবার 4 বিয়োগ করি, 72, মিলে গেল দুটি সমান সমান, ঠিক আছে, বলবো এটা সঠিক, একদম সোজা। হ্যাঁ, পরের উত্তরগুলো আমাকে দেখি, 3 নাম্বারটা দেখি, মানে 2 আর 3, সরি। দুইতে একটা মার্ক দিয়েছে, মার্কটা একটু দেখে রাখো। ওরা বলেছে কি, মার্কটা কি চিনে বলে দিচ্ছি, দুইয়ে একটা মার্ক দিয়েছে, সমান সমান দিয়ে এটা করেছে, বলেছে যে এই পাশ এবং ওই পাশ সমান না, যদি সমান হয় তাহলে অঙ্কটা ভুল, আর যদি সমান না হয় তাহলে বলবা সঠিক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি 2 নম্বরটা করছি না, আমি চলে যাচ্ছি 3 নম্বর। আমরা করছিলাম চ্যাপ্টার হচ্ছে 6-4, হ্যাঁ 2 নম্বর, 2 এর 3 নম্বরটা করবো এখন। 2 এর 3 করি আমরা, এক তো করে ফেললাম, এখন 3। যখন দেখো মজার অঙ্কটা, 32 ভাগ 4 ভাগ 2, এরপরে যে চিহ্নটা দিয়েছে এই এবং এই, অর্থাৎ ওই পাশটা বড় হবে না, হয় সমান হবে, নয় কি হবে ছোট হবে, বড় হওয়ার কোনো সুযোগ নাই। আমি দেখি ওই পাশটা কি দিয়েছে, 32 ভাগ ব্র্যাকেট দিয়ে 4 ভাগ 2, দেখো ওটা কিন্তু মজার, কনফিউশন আছে মজার। দেখো আমি বাম পাশ করি, বাম পাশ এভাবে যখন থাকে তখন বড়টাকে ভাগ করবো, ভাগ করার পরে যা থাকবে সেটাকে 2 ভাগ করবা। দেখি আমি 32কে 4 ভাগ করলাম, 4টা 32, শেষ। এরপর আবার এই 8কে, মানে এই যে রেজাল্ট 8কে 2 ভাগ করো, 8কে 2 ভাগ করো, 4 মানে 8, শেষ হয়ে গেল বাম পাশ। এবার ডান পাশ থেকে আমরা, ডান পাশে কিন্তু আমি এই 32কে ভাগ করবো এইটা দিয়ে, এখন ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, তাহলে আগে ব্র্যাকেটের কাজটা করে 4কে 2 ভাগ দিই, 4কে 2 ভাগ দিই, 2 2 4, শেষ। অ্যান্সার পেলাম 2, ওই 2 দিয়ে এখন 32কে ভাগ দিব, এখন 32কে ভাগ দিই, 2 হবে 2, 1, 2 নেমে আসলো, 6 2 12, তাহলে এটার উত্তর পেলাম 4, আর এটা তোমার 16। তাহলে বলতেছে যে এই পাশটা বড় হবে না, কিন্তু এই পাশটাই বড়, তাহলে উত্তর কি হবে, এটা উত্তর হচ্ছে, ঠিক আছে। তাহলে পেরে যাবো তোমরা, আশা করছি। আমরা 3-এ চলে আসি, হ্যাঁ ক্লিয়ার। এবার 3-এ আমরা 2 এর 3 করলাম, 2 শেষ করে দিলাম। এবার আমরা চলে যাব 3। 3-এ কিন্তু একটু জটিলতা আছে। 3-এর জটিলতাটা কি, তোমার চিহ্ন বের করতে হবে। যেমন দেখো 3-এর 1, 3-এর 1 হচ্ছে 69 বক্স 13 সমান সমান, 69 বক্স 13 সমান সমান 7 বক্স 8। একটু জটিলতা আছে। আমি এখন এখানে কি যোগ করব না বিয়োগ করব, ভাগ করব না গুণ করব, আবার এখানেও যোগ করব না বিয়োগ করব, ভাগ করব না গুণ করব, কিছুই জানি না, আমার ওগুলো বের করতে হবে। কিন্তু আমার একটা ক্লু আছে,
হেল্প করছে। পুরোটা কি জানো? সমান সমান। অর্থাৎ এই পাশে যা, এই পাশে আধা, এই পাশে যা, এই পাশে আধা। আমরা একটু বুদ্ধি করি, যদি প্রথম যোগ দিই অনেক বড় হয়ে যায়, আর এখানে যোগ দিলে 7 8 মাত্র 15 হয়, যোগ হয় না। বিয়োগ দিই, 69 থেকে আরো বিয়োগ দিলে যা হয় 8 থেকে 7 থেকে তো আর বিয়োগ হয়ই না, বিয়োগটা অবাক। এবার গুণে যাই, যদি এটা গুণ করি অনেক বেশি হয়ে যায়, কিন্তু এটা যদি গুণ করি দেখি হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এটা গুণ বসে দেখো 56, আর 13 সাথে বিয়োগ যদি করি আমার মনে একটা কিছু হয়ে যাবে, দেখি তো 6 49 আর 13, আমার বিয়োগ করবো এখন। 9 থেকে 3 চলে গেলে 6, আর 6 থেকে চলে 56। অর্থাৎ দেখো তোমরা বিষয়টা খুব মজার, যে 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 যদি আমরা এখানে বিয়োগ চিহ্ন দেই তাহলে 56 হয়, আর এখানে যদি গুণ চিহ্ন দিই তাহলে 56 হয়। তাহলে এগুলো কষ্ট করে বের করতে হবে। এই জন্য তোমার দ্রুত দামটা জানতে হবে, ব্রেনটাকে শার্প করতে হবে, এবং মুখে মুখে মানে উত্তরটা বের করতে হবে এবং বুঝতে হবে যে কি হইতে পারে। এটা হয়ে গেল। পরেরগুলো দেখো একই অবস্থা, তোমার একটু কষ্ট করে বের করতে হবে। হ্যাঁ, একটু চালাক না হলে হবে না। অঙ্ক যখন তোমরা অনেক শিখে ফেলবে তখনই এটা সম্ভব, মানে হাওয়া গোবা থাকলে কিন্তু সম্ভব নয়। 2 নম্বরটা করি। হ্যাঁ, 4টা আমি করে দিচ্ছি, একটু জটিল তো। 2 নম্বর হচ্ছে 58, এখানে একটা বক্স আছে। এরপর হচ্ছে কি আছে, 29 সমান সমান 96, আবার বক্স। এবার হচ্ছে 9। এটা মুখস্থ করা যাবে না কিন্তু। এখানে জটিলতা আছে। আমি যদি দুটোই যোগ করি হবেই না, দুটোই বিয়োগ করি হবে না। আমি একটা বিয়োগ একটা যোগ, বা একটা যোগ একটা বিয়োগ এভাবে করলে হয়তো হতে পারে। কাছাকাছি মনে হচ্ছে। যেমন দেখো, যদি আমরা এটাকে যোগ করি কি হয়, 58, সরি হ্যাঁ 58 আর 29 যোগ করি। 8 16 17, 17 7 থেকে 1, 1 6 7 8, 87 হয়। আর এটা যদি বিয়োগ করি মনে হয়ে যাবে, দেখো 96 আর 9 বিয়োগ করো। 96 থেকে 10 চলে গেলে 76, 86, আর 1 হলে 87 হয়ে যায়। 87 বিয়োগটা কিভাবে করবা? আমি 12 ভুল করে দিচ্ছি। 87 বিয়োগটা কিভাবে করবা? এখানে 16 থেকে 9 চলে গেলে 7 থাকে, আর 1 8, 87। অর্থাৎ এখানে তোমার একটু বুঝতে হবে, তোমার অন্য কোনো পথ নেই। হ্যাঁ, মনে হবে যে এটা যোগ করলে আর এটা বিয়োগ করলে মনে হয়, এই ধারণা থেকে তোমার কয়েকবার করে তারপর বিয়োগ করতে হবে। একটু বুঝে শুনে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, পরেরটা দেখো, তাহলে বুঝবা। পরেরটা আমি ধরে ধরে পড়াচ্ছি। এবার 3-এর 3, 3-এর 3টা দেখো, 8 লেখা আছে, একটা বক্স দেওয়া আছে। হ্যাঁ, এরপর আছে 5, এরপরে দেখো আছে 1200, বাবা, আবার একটা বক্স। এরপর আছে 30। এখানে তোমার অঙ্কগুলো শিখতে হবে, একটু চালাকিগুলো না শিখলে অঙ্ক করতে পারবে না। বোঝাই যাচ্ছে যে এটা খুবই ছোট, এটা অনেক বড়। তাহলে এটাকে করবো গুণ, এটাকে করবো ভাগ, তাহলেই হয়ে যায়। দেখো, এটা গুণ করলে কত হয়? 5 40। আর ওই যদি ভাগ করি, ভাগের নিয়ম তো জানো তোমরা, যখন শূন্য থাকে শূন্য শূন্য কাটা যায়। অর্থাৎ এখানে একটা শূন্য আছে, এখানে শূন্য, শূন্য শূন্য মনে মনে কেটে দাও। যেমন দেখাচ্ছি তোমাকে, এই 1200-কে তুমি 30 দিয়ে ভাগ করবা। ওইভাবে না করে এইভাবে ভাগ করা যায়, নিচে রেখে ভাগ করা যায়। তখন এই শূন্য বাদ, আর হইল 120। এই শূন্য মনে মনে বাদ দিয়ে দাও। আচ্ছা, তাহলে থাকলো কত? 12। 12কে বাদ দিলে কত হয়? 4। আর শূন্য আবার বসিয়ে দাও, 40। দেখো মিলে গেছে। অর্থাৎ ওখানে ভাগ দিলে হয় 40, আর এখানে গুণ দিলে হয় 40। 3 নম্বরটা হয়ে গেল। একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, 4 নম্বরটা করি। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে 3 গুণ 8, আবার গুণ একটা বক্স। ভুল করলাম। 4 নম্বরটা করি। 4 নম্বরটা হচ্ছে, এখানে হচ্ছে 87, একটা বক্স। এরপর হচ্ছে 38 সমান সমান 7
বক্স 7। এটা আমরা মোটামুটি একটু বুদ্ধি করে করতে পারি। দেখো হ্যাঁ, দেখো এটা থেকে বিয়োগ দিলে মোটামুটি বোঝা যাচ্ছে এটা মনে হয় 100 পাব, এটা 50 পাব, বিয়োগ দিলে মনে হয় 50 কাছাকাছি আসবে। আর এটা গুণ করলে 749, ওটাও 50 কাছাকাছি আসবে। আমরা এটা গুণ করি, কিন্তু গুণ দিই 7 7 49, আর বিয়োগ করি দেখো 87 থেকে 38 বিয়োগ করি, দেখো 7 মানে 17 থেকে 8 চলে গেলে থাকে 9, আর এখানে 4, দেখো মিলে গেছে। অর্থাৎ এটা বিয়োগ, এটা গুণ। তাহলে এইভাবে আমরা করব। এরপরেরটা আরেকটু কঠিন, সেটাও কষ্ট করে তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে তোমাদের 4 নম্বর। হ্যাঁ, 4-এরও 4টা অঙ্ক আছে। 4-এরও 4টা অঙ্ক আছে। আমরা একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি আর কি। হ্যাঁ, এবার বক্সগুলো থাকবে, এবার কিন্তু সংখ্যা বসাইতে হবে। দেখো 1 নম্বরটা দেখো, 1 নম্বর দেখো একটা বক্স আছে, বক্স যোগ 9 সমান সমান 49 বিয়োগ 15। একটু সোজা হয়ে গেল। হ্যাঁ, একটু সোজা। আমরা দেখি বাম পাশটা সম্পর্কে কিছুই জানি না, বক্সে কি বসবো আমরা জানি না। ডান পাশটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, আমরা ডান পাশটা নিয়ে কাজ করি। ডান পাশটা দেখো, ডান পাশে কি আছে? 49 বিয়োগ 15। আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কি হয়? 9 থেকে 5 চলে গেলে 4, আর 4 থেকে 1 চলে গেলে 3, 34। আমি এখানে এমন একটা জিনিস বসাবো যার সাথে 9 যোগ করলে 34 হয়। আবার দেখো এমন একটা জিনিস, এখানে 34 আছে, এখানে 34, তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যার সাথে 9 যোগ করলে 34 হয়। তাহলে 34 থেকে 9 বিয়োগ করলেই হয়ে যাবে। কত সোজা দেখো, 34 বিয়োগ 9 করো 14, 10 11 12 13 14 5, আর 1 বসবে, 2 থেকে 1 চলে গেলে 3 থেকে 1 চলে গেলে 25, এটা হলো 25। দেখো এখন তো মিলে গেল। তুমি 25 কে 9 দিয়ে গুণ করে যোগ করো, যা হবে তুমি এটা থেকে বিয়োগ করো, তাই হবে 34। তাহলে 1 নম্বর হয়ে গেল। এখন বাকিগুলো কিন্তু এইভাবেই তোমার বুদ্ধি করে করতে হবে। হ্যাঁ, 2 নম্বরটা দেখাচ্ছি। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা 9 আছে, গুণ একটা গুণ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে 36 গুণ 2। আমরা বাম পাশটা আগে করে ফেলি, যে পাশটা করা যায়। বাম পাশটা আগে করি। বাম পাশ দেখো 36 গুণ 2, 6 দোকানে 12, 12 2 আর আগে 1, 6 3 দোকানে 6 72 হয়ে গেল। তাহলে এখানে 72 হইতে হবে। অর্থাৎ 9 কে কি দিয়ে গুণ করলে 72 হয়? 72 কে 9 দিয়ে ভাগ করো, একদম সোজা। 72 কে 9 দিয়ে ভাগ করো, 8 9 72, শেষ। অর্থাৎ তুমি নামতাগুলো যদি ভালো করে জানো, সব অঙ্ক তোমার পক্ষে পারা সম্ভব। আমরা এখন করব 5-এর 1। বলেছে বক্স ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যা নির্ণয় করো। একটি সংখ্যাকে, আমি একটা সংখ্যা আছে আমি জানি না, এই একটা সংখ্যা, এই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে আমি ভাগ করবো। 7 দিয়ে আমি ভাগ করলাম। ভাগ করলে ভাগফল 5 পাওয়া যায়, এবং ভাগশেষ 7 পাওয়া যায়। এটাকে এখন একটা আমি সমীকরণ বানিয়ে দেব। সমীকরণটা আমরা জানি কি সমীকরণ বলতো, যে এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল। এই ভাগফলের সাথে ভাজককে কি করতে হয়? গুণ করতে হয়। এটা গুণ করতে হয়, গুণ। এটা করতে হয় গুণ। গুণ করার পর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ, এটার সাথে যোগ করতে হয়। যোগ করলে এটা পাওয়া যায়। তো এটা আমি করবো এখন। আমাদের সূত্র কি আছে? আমার এই বক্সটা কি? এই বক্সটা হচ্ছে সমান সমান এটা গুণ, অর্থাৎ 7 গুণ 5 আর যোগ 7। এই দেখি আমরা কত হয়। এখন উত্তর হলে এইভাবে প্রকাশ করবো। প্রথম প্রকাশ একটা উত্তর হয়ে গেল। এরপরে এই বক্সটা কত হয় সেটা বের করতে হবে। পারবা? কত? 5 7 35, 35 সাথে 42। ঠিক আছে, একদম সোজা। তাহলে এই থিমটা মনে রাখতে হবে, যে এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। নিয়ম হচ্ছে ভাজক
ভাজককে ভাগফল দ্বারা গুণ করলে, যোগ করলে যদি ভাগশেষ হয়, তাহলে মাঝখানটাই বক্স হয়ে গেল। এবার 2 নম্বরটা শেষ হয়ে যায়। এবার 5-এর 2, এটা আর সোজা। 3 ও অপর একটি সংখ্যার যোগফল। 3 ও অপর একটি সংখ্যার যোগফল। যোগফলকে 7 দিয়ে গুণ করবো। যোগফল কি করছে, ব্র্যাকেট দিতে হবে। 7 দিয়ে গুণ করবো। গুণ করলে গুণফল হয় কত? 56। এই উত্তর। ঠিক আছে, এখন তোমাকে বলতে হবে এই বক্সটা কত। বক্সটা আমরা বের করবো। বক্সটা বের করার একটা পদ্ধতি হচ্ছে কি, তুমি এখন দেখো বক্সটা কিভাবে বের করবো। এটা একটা সংখ্যা, এই সংখ্যাটাকে 7 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে এই সংখ্যাটা বের করবো কিভাবে? এই সংখ্যাটা যদি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 56কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 8 56। তাহলে এই এতটুকুর মান পেলাম আমরা কত? 8। কিন্তু আচ্ছা 3 আছে, 3-এর সাথে কি গুণ করলে 8 হবে? তাহলে 5 গুণ করলেই হবে। 5 আর 3 কত? 8। 8-এর 7 গুণ করলে 7 56। শেষ। আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে পরের চ্যাপ্টারের তোমাদের 85 পৃষ্ঠা। হ্যাঁ, এটা করে ফেললেই আমাদের কিন্তু পুরো ক্লাস সবগুলো শেষ হয়ে যায়। এখানে ছোট্ট 3টা অঙ্ক আছে, আমি একটানা দেখিয়ে দিচ্ছি, খুবই সোজা। আমরা চলে যাব, চ্যাপ্টার হচ্ছে 7-এর 4। দ্রুত দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 7-এর 4, 7-এর 4 চ্যাপ্টার, আর পৃষ্ঠা হচ্ছে 85 পৃষ্ঠা। এখানে 1 নম্বর, খুবই সোজা অঙ্কগুলা, মানে 1-এরও আবার 3টা আছে, হ্যাঁ 4টা আছে। তাহলে 1-এর 1 কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলোকে 3 গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। গুণিতক যদি বলে থাকে, কখন যদি গুণিতক শব্দটা বলে তোমাদেরকে, গুণিতক কিচ্ছু না, সব ভুলে যাও। গুণিতক মানে নামতা, গুণিতক মানে নামতা বা নামাতা, যেটাই বলো। এখন এখানে আছে 1 নম্বরটা আছে 4। 4-এর নামটা কত? 4 অঙ্কে 4, 4 অঙ্কে 4, 4 দোকানে 8, 3 4 12। এই উত্তর, আর কিছু না। 3টা করতে বলছে, 3টা গুণিতক। 4-এর গুণিতক প্রথম নিজেই 4, কারণ 4 4 কে ভাগ যায়। এরপরে 4 দোকানে 8, 8 কে 4 দিয়ে ভাগ যায়। তারপর 3 4 12, 12 কে 4 দিয়ে ভাগ যায়। 3টা করতে বলছে। তারপরে 7, তাহলে 7-টা কি হবে দেখো, 7-টা কি হবে? 7, 7 দোকানে 14, 3 7 21। শেষ, আর কোনো কাজ নেই। আর বলছে ছোট থেকে বড় সাজানো। ছোট থেকে বড় তো এমনি নিজে নিজে সেজে যাচ্ছে, আর সাজানোর কি আছে? তারপরে 14 একইভাবে 14 দাও, 28 দাও, 42 দাও, হয়ে যাবে। তাহলে 1 নম্বর শেষ। এক শেষ কিন্তু। হ্যাঁ, এবার আসো 2। 2-এরও অঙ্ক আছে তোমার 4টা। 2-এর বলেছে দেখো, নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য, জোড়ায় জোড়ায় সংখ্যা আছে। একে আছে কি আছে? জোড়ায় সংখ্যা হচ্ছে 3 ও 4। যে জোড়া সংখ্যাগুলোর 3টি সাধারণ গুণিতক লিখো। জোড়া সংখ্যাগুলোর 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় সাজানোর কিছুই নাই, কারণ এটা সাজালে এটা হয়ে যায়। হ্যাঁ, আমরা দেখো এখন করব যে এই 3 এবং 4 এই জোড়াগুলোর 3টি সাধারণ গুণিতক, আমি এটার একটা গুণিতক বের করব, এই 2টার গুণিতক বের করতে হবে। এই 2টার গুণিতক বের করবো মানে কি, এমন একটা সংখ্যা বের করব যেই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। এই জোড়া সংখ্যার গুণিতক এরকম। আর সিঙ্গেল সংখ্যার গুণিতক কি, ডাইরেক্ট নামটা বলে যাওয়া। কিন্তু 4-এর গুণিতক বলতাম 4, 4 দোকানে 8, 3 4 12। আর জোড়া জোড়া যদি বলি এই 2টার জোড়ার গুণিতক কত, তখন কি করতে হবে জানো, এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটাকে এই 2টা দিয়ে ভাগ যায়। সেটাকে কি বলে জানো, সেটাকে বলা হয় গসাগু। সেটাকে বলা হয় গসাগু। গসাগু বের করবো কি করে আমরা, বের করার নিয়ম হচ্ছে 3 এবং 4 গসাগু এইভাবে করা হয়। গসাগু নিয়ম হচ্ছে কি দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 1 দিয়ে যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায় না। মানে এমন একটা সংখ্যা দিয়ে 2টাকে ভাগ যায় না। তাহলে আমরা 1 দিয়ে যায়, 1 দিয়ে ভাগ দিলে 3 যায় এবং 4 যায়।
অর্থাৎ যাই না, কোনো কিছু ভাগ যায় না। আমরা জানলাম 3 এবং 4, 3 এবং 4কে গুণ করতে হবে। এটা হচ্ছে 3 গুণ 4 সমান সমান 12। জোড়া সংখ্যার গুণিতক হচ্ছে এটা, জোড়া সংখ্যার গুণিতক এটা। এরপরে বলতেছে এই গুণিতক বের করার পর এর আবার 3টা গুণিতক বের করতে হবে। এই 12-র 3টা গুণিতক, 12-র 3টা গুণিতক কি? 12-র নামটা করো। 12 গুণিতক হচ্ছে প্রথম 12, 3 12 36, 4 12 4 48, এই 12 গুণিতক হয়ে গেল। এরপরে আরো বলছে, এবার বলছে এরও আবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আবার এখানে বলতেছে এরপরে তোমাকে আবার লসাগু বের করতে হবে। আমি গসাগু নিয়ে কাজ করছি, এবার লসাগু বের করতে হবে। এই লসাগু বের করাটা আরেকটু ঝামেলা আছে। এখানে দেখতে হবে এই সংখ্যাটার মধ্যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা, যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায়। এই গুণিতকের ক্ষেত্রে প্রথমটা দিয়ে সবগুলোর ভাগ যায়। এর আবার লসাগু কি হচ্ছে? লসাগু হচ্ছে 12। একটু জটিলতা মনে হচ্ছে, আসলে কোনো জটিল না। আমি পরেরটা বুঝি, তাহলে বুঝবি। 2 নম্বরটা দেখি, ঠিক আছে? আর সমস্যা নেই, একদম পানি না। 2 নম্বরটা দেখো, 2 এর 2 আছে কত? 4 এবং 9। এই জোড়া সংখ্যার গুণিতক বের করতে বলছে। গুণিতক মানে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটাকে এই দুটো দিয়ে ভাগ যায়। এরে আমরা ওইভাবে যদি করতে চাই, করতে গেলে কি হবে? পুরো ভাগ জানতে হবে, 1 দিয়ে যায়, 1 দিয়ে 4 4 9 4। এখন এই 4 আর 9 গুণ করব, তাহলে কত হবে? 4 আর 9 সমান সমান 4 9 36। এই 4 এবং 9 এর গুণিতক হচ্ছে 36। এবার 36 এর গুণিতক বের করো। 36 এর গুণিতক করতে হলে 36 এর গুণিতক কি হবে? 36 এর প্রথম গুণিতক 36, এরপরে গুণিতক কি? 72। 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে কি হয়? 3 দিয়ে গুণ করলে 3 6 18, 18 থেকে 1, এরপরে 3 2 তে 9 0 108। এই 3টা গুণিতক পেলাম, 36 72 108। এবার বলতেছে এর লসাগু বের করতে। এর লসাগু বের করার জন্য আমার কি করতে হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, এর মধ্যে যেটা ছোট, যেটাতে আবার সবগুলোর ভাগ যায়, এই 36 এর উত্তর। এর লসাগু হচ্ছে আমার লসাগু 36। এই ক্লিয়ার? আমার মনে হয় সমস্যা নেই, পরের গুলো পারবো, সবগুলো পারবো। এবার 3 এবং 4 করে এটা বেশি সোজা। 3 এবং 4, আচ্ছা সরি, এই 2 আর 3 নাম্বারটা একটু করি আবার। 2 আর 3 নাম্বারটা দেখো একটু সোজা আবার। এটা বলতেছে 3 এবং 9 এর এই জোড়া সংখ্যার গুণিতক। এবার কিন্তু ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। 3 একে 3, 3 দিয়ে 3। তাহলে এখন কি করবো? 1 এর গুণ আমরাই, 3 আর 3 গুণ করো। 3 গুণ 3, 3 গুণ 3 সমান সমান 9। এই 9 হচ্ছে কিন্তু এই দুইটার গুণিতক। আর 9 কে 9 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। তা গুণিতক বের করবো কিভাবে বলেছিলাম যে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটাকে দুটো দিয়ে ভাগ যায়। 9। এবার 9 এর গুণিতক বের করো। 9 এর গুণিতক কি? 9 এর গুণিতক 9, 9 দুখানে 18 মানে নামতা, 3 9 27। এর আবার লসাগু বের করবো কি করে? সবচেয়ে ছোট রয়েছে লসাগু, এটি হচ্ছে লসাগু। খুবই সোজা। এবার আসো, আর দুটো অঙ্ক আছে আমাদের। 3 নম্বর, 3-এরও 4টা অঙ্ক আছে। বলছে সংখ্যাগুলোর গুণনীয়ক। 1 হচ্ছে 9 এর, এবার নামটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক গুণনীয়ক বের করবা। গুণনীয়ক হচ্ছে 9টা মনে করো তোমার মার্বেল আছে, আছাড়টা ফেলে দিলাম, মার্বেল গোড়ায় পড়ে গেল, কত টুকরা হইল? প্রত্যেকটা টুকরা হচ্ছে তার গুণনীয়ক। উদাহরণ দিচ্ছি, এই 9 কে কতটা সংখ্যা দিয়ে ভাগ যায়? প্রথম 1 দিয়ে ভাগ যায়, আমি শিওর। পৃথিবীর যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়। এরপরে 2 দিয়ে ভাগ যায়, বেজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না। 3 দিয়ে যায়, 3 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে যায়, বেজোড় সংখ্যা 4 দিয়ে ভাগ যায় না। 5 দিয়ে যাবে না, 5 দুগুণে 10, 9 এর উপরে চলে গেছে। আর 9 দিয়ে যাবে, কারণ 9 কে 9 দিয়ে ভাগ যায়। তাহলে এটা উত্তর হচ্ছে 1 3 বার। কত সোজা দেখো। এবার 12, 2 নম্বরটা 12। ঠিক তেমনি 12 কে প্রথম কি দিয়ে যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 6 দুগুণে 12, 3 দিয়ে যায়, 3 4 12, 4 দিয়ে যায়, সরি
3 দিয়ে যায়, 3 4 12, 4 দিয়ে যায়, আবার 3 4 12, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, আবার 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 9 দিয়ে যায়, আবার 12 দিয়ে আসে, 12 দিয়ে যায়। এটা হচ্ছে তার গুণনীয়ক। আর কতগুলো সংখ্যা দিয়ে 12কে ভাগ যায়। এবার 24ও করবা, 30ও করবা। লাস্ট 4-এ চলে আসি। চারে কি বলেছে? নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমি নির্ণয় করব এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার কি করব আমরা? গসাগু তৈরি করব। একটু জটিলতা আছে। দেখো 1 নম্বর। 1 নম্বর আমরা কি করব? আমরা করব, শেষে করব গসাগু। প্রথম 9-এর গুণনীয়ক বের করো। 9-এর গুণনীয়ক হচ্ছে কত? আমরা বলেছিলাম 1, 2 হয় না, 3, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 9। এই 9-এর গুণনীয়ক হয়ে গেল। এবার 15-এর গুণনীয়ক কি হবে? 1, 2 হবে না, 3 হবে, 3 5 15, 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে না, 8 হবে, 15। এই গুণনীয়ক, এই গুণনীয়ক, ঠিক আছে? দুইটার আমরা গুণনীয়ক পেলাম। পাওয়ার পর অনেকগুলো সংখ্যা পেলাম। এগুলো পাওয়ার পর এরপরে বলতেছি এই সংখ্যা যুগলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করো। এই গুণনীয়ক কিন্তু শেষ হয়ে গেল। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এর আমরা গসাগু বের করব। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আমরা গসাগুটা বের করব। গসাগু বের করার নিয়ম হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা দিয়ে একও ভাগ যায়, একও ভাগ যায়। তুমি খুঁজে বের করো কমন কি? 3। এই 3 দিয়ে একও ভাগ যায়, একও ভাগ যায়। উত্তর হবে 3। এটাই হচ্ছে তার গসাগু। ক্লিয়ার? এরপরটা আসো 2 নম্বর। 2 নম্বর একটু বোঝার চেষ্টা করো। আছে 14। 14কে আমরা গুণনীয়ক করি। 1, 2 দিয়ে ভাগ যায়, 7 × 14। 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 7 × 14। তারপর 14 শেষ, গুণনীয়ক হয়ে গেল। এবার 21। 21-এর গুণনীয়ক বের করো। 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 7 21, 4 দিয়ে যায়, আবার 7 দিয়ে যায়, এরপরে আর যায় না, আবার 21, শেষ। এর মধ্যে এমন একটা সংখ্যা, এই দুটো সংখ্যা যুগলে আমরা গসাগু বের করব। এমন একটা সংখ্যা বের করব যেই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যায়। সেটা দেখো 7, 2 জায়গায় 7 আছে, এর উত্তর 7, শেষ। তাহলে এইভাবে বাকিগুলো করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পুরো ক্লাস লেসন শেষ হয়ে